রাত পোহালেই মাহে রমজান, তাই সাপ্তাহিক বন্ধের দিন হওয়াতে বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। রমজানকে ঘিরে ইতিমধ্যে বেড়েছে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম। চাল, ডাল, ছোলা, খেজুর, শসা, বেগুন, বেসন থেকে শুরু করে সকল নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। সেই সাথে সংকট রয়েছে ভোজ্য তেলের। বিক্রেতারা বলছেন, বাজারে ভোজ্য তেলের চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও দাম কিছুটা বাড়তি বলেও জানিয়েছেন তারা। বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায় এবং আশুলিয়া থেকে যুক্ত হবেন তৌহিদ মোর্শেদ নোমান। প্রথমে চলে যাচ্ছি বিপুল দেব রায়ের কাছে। বিপুল, রমজানের আগের দিনে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতা সমাগম কেমন? ক্রেতারা কি বলছেন দাম নিয়ে? তানি, আসলে আপনি যেমনটা বলছিলেন, ক্রেতা সমাগম আসলে ভরপুর। অর্থাৎ রমজানকে সামনে রেখে ইতিমধ্যেই কারওয়ান বাজারের ক্রেতাদের সমাগম বেড়েছে এবং বেচা বিক্রিও বেড়েছে। আমরা সকাল থেকে দেখছি যে ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে এই বাজারে এবং সেই সাথে বেচা বিক্রিও করতে ধুম বেচা বিক্রি হচ্ছে এক প্রকার বলতে গেলেই। অর্থাৎ সবকিছুই ঠিক আছে, তবে ক্রেতাদের একটা অসন্তুষ্ট সেটা হচ্ছে প্রতিটা জিনিসের দাম বাড়তি। অর্থাৎ রমজানকে ঘিরে যেসব নিত্যপণ্য বা ভোগ্যপণ্যের প্রয়োজন সবকিছুরই দাম ঊর্ধ্বমুখী। তবে বিক্রেতারা বলছেন যে আসলে যা বাড়ার আগেই বেড়েছে, গত কয়েকদিন আগে অর্থাৎ এক সপ্তাহ ধরে যে বাড়ার প্রবণতা ছিল সেভাবে বেড়েছে। তবে আজকে যেটা বেড়েছে সেটার মধ্যে স্থিতিশীলতা রয়েছে। তবে আমরা দেখেছি ছোলার বাজার, বেগুন এবং বিশেষ করে তেলের বাজারটা একেবারে সংকট বলা যায়, তেল নাই বললেই চলে। অর্থাৎ আমরা দুই একটা দোকানে শুধু কয়েকটা বোতলজাত তেল দেখলো, খোলা তেলগুলোকে আবার বোতলে করেও বিক্রি করছে, এরকমই দেখতে পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে যে বোতলজাত তেল সেগুলো একেবারে নেই বললেই চলে। দুই একটা দোকানে শুধু যা দেখা যাচ্ছে তাও একেবারে চড়া দামে বিক্রি হচ্ছে এবং এখানকার যে ক্রেতারা যে অসন্তুষ্ট সেটাও আমরা একটু শুনবো। আমাদের পাশে একজন ক্রেতা রয়েছেন, আমরা একটু জানতে চাইবো যে আসলে এই যে বাজারে আসছেন, জিনিসপত্রের দাম কেমন আর ভোজ্য তেলের কেমন দাম দেখছেন? রমজানকে কেন্দ্র করে মোটামুটি বাজার আছে নিয়ন্ত্রণে, একেবারে খারাপ না। মোটামুটি কাঁচা মালের থেকে টুকিটাকি যে ছোলা, খেসারি এগুলো আগের দামই আছে, তেমন একটা বাড়ে নেই। কিন্তু বাজারের সংকট হলো ভোজ্য তেল। ভোজ্য তেল বাজারে বিলকুলই নাই। যদি এক গাড়ি তেল আসে, আমরা লোক হইলাম, দোকানদার হইলাম 1000, গাড়ি আসে 500, দেয় একজনে এক কার্টুনের ভিতরে খাওয়া যাওয়া করে মারামারির মতো লেগে যায়। এই জন্য বাজারে তেল নাই বললেই চলে, একেবারেই নেই। এখন আপনি যেমনটা শুনছিলেন তানি, আসলে বাজারের যে তেলের যে অবস্থা, আমরা বাজারের এখানকার যে সার্বিক পরিস্থিতি, এখানকার যারা আড়তদার রয়েছে তাদের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে আসলে বাজার থেকে একেবারে তেল উধাও হয়ে গেছে। কেন বা এই তেলের সংকট, সেটা কিন্তু কোনো কারণ তারা ব্যাখ্যা দিতে পারছে না। তারা বলছেন কোম্পানিগুলোর কোনো সরবরাহ নেই, সরবরাহ কমে গেছে। সেই সাথে আমরা ডিলারদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে আসলে যে পরিমাণ চাহিদা সেই অনুযায়ী কিন্তু কোম্পানির পক্ষ থেকে কিন্তু এই তেল না থাকার কারণে দামটা হঠাৎ করে বেড়েছে। এবং সেই সাথে শুধু তেল না, অন্যান্য যে পণ্যগুলো আছে যেমন ছোলার দামও কিন্তু একটু ঊর্ধ্বমুখী। অর্থাৎ যেটা গত কয়েকদিন আগে বেড়েছে, এখন প্রায় 115 থেকে 120 টাকা করে ছোলা বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা দেখেছি মুড়ির বাজার যেটা, সেটাও একটু ঊর্ধ্বমুখী রয়েছে। এবং খেজুরের ক্ষেত্রে আমরা বিক্রেতাদের কাছ থেকে শুনতে পেয়েছি যে খেজুরটাও কিন্তু গত কয়েকদিন আগে বেড়েছে, আজকের দিনের কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে খেজুরের যে নিম্ন দামের যে খেজুরগুলো সেগুলো কিন্তু প্রায় 180 থেকে 240 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এবং আজোয়া খেজুর যেটি রয়েছে, যেটা মানুষের একটু চাহিদা বেশি, সেগুলো প্রায় 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সেই সাথে আমরা কাঁচা বাজারের যে বিষয়টি সেটা বলতে চাই, কাঁচা বাজার অনেকটা স্বস্তিতে রয়েছে। তবে বেগুন, লেবু ক্ষেত্রে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। সেই সাথে আপনাকে আরেকটা জানিতে চাই যে মাছের যে বাজারটি এবং মাংসের যে বাজারটি সেটাও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে হারে মাছের দাম ছিল, প্রতিটা মাছের কেজিতে প্রায় এখানে 20 থেকে 30 টাকা বা 50 টাকার উপর আমরা বাড়তে দেখেছি। তো তারই এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে। তবে এখন আমরা সরাসরি চলে যাব আশুলিয়াতে, সেখানে আমাদের একজন সহকর্মী রয়েছেন, তার সাথে আমরা সরাসরি যুক্ত হচ্ছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন বিপুল, কারওয়ান বাজারের মতো আশুলিয়ার এই কাঠগড়া বাজারেও কিন্তু পণ্যের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তবে চিনি এবং ছোলার দাম, সেই চিনি এবং ছোলার দাম কিন্তু খুব একটা বেড়েছে বলে আমরা জানতে পারিনি। তবে বেগুন, পেঁয়াজ সহ বিভিন্ন যে নিত্য পণ্য রয়েছে, সেই নিত্য পণ্য কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বাজার। বেগুনের দাম যেটি গত সপ্তাহে ছিল 30 টাকা, সেটি কিন্তু গতকাল 60 টাকা করে
তেলের ব্যাপারটি শোনা যাচ্ছিল। এই কাঠগড়া বাজারে আমরা এসে যেতে পেরেছি, তেলের কিছুটা সংকট থাকলেও কিন্তু দোকানে দোকানে তেলের আমরা বিভিন্ন বোতলজাত তেল সহ খোলা তেলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া রমজানকে সামনে রেখে মাংসের দাম গরুর মেছে, কিন্তু সেক্ষেত্রে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগির প্রতি মাংস কেজি যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 190 টাকা করে, এখন কিন্তু আজকে সেটি বিক্রি হচ্ছে 200 টাকা করে। তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাজার কমিটির একজন দায়িত্বশীল ব্যক্তি। আমরা তার কাছ থেকে শুনতে চাইবো আসলে বাজার মনিটরিং এ আপনাদের কি ভূমিকা রয়েছে। আমাদের বাজার মনিটরিং এ প্রতি দোকানদার তাদের সাথে কথা বলা আছে, প্রতিদিনই কথা হয়। তারা তাদের যে বিক্রির যে জিনিসপত্রগুলো ছিল ওগুলো ছিল যে তাদের সামান্য পরিমাণ কিছু লাভের বিনিময়ে ছিল বিক্রি করার জন্য কথা বলা আছে। পাশাপাশি এবং প্রতিদিন যারা ক্রেতারা আসে তারা শান্তি সুষ্ঠুভাবে কেনাকাটা। জি, ধন্যবাদ। তো আপনি কিন্তু শুনছিলেন যে বাজার কমিটির লোকজন বলছিলেন যে তারা বাজার মনিটরিং এ নজর রাখছেন, কিন্তু তারপরে ভোক্তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে গতবারের থেকে এইবার কিছুটা বাজার স্থিতিশীল রয়েছে। তো এই ছিল আশুলিয়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাদের দুজনকেই।